কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার আমল, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের ব্যাপারে বলা হয়েছে, এই সূরা ইখলাসটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করলো, তাহলে এই আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করলো 20 পারা তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করলো, গোটা কোরআনুল কারীম 30 পারা তেলাওয়াতের সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এজন্য এই সূরা ইখলাস সময় পেলে, স্টেনে বসা আছে, সিএনজি ছাড়তেছে না, 3 জন হয়েছে, আরও 2 জন হলে ছাড়বে, বসে থেকে সময় পার করছি, এই সময়ে যদি আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে নিতে পারেন, আপনি নোয়াখালীতে যাবেন, ঢাকায় যাবেন, কুমিল্লায় যাবেন, চাঁদপুর যাবেন, আপনি জননীতে বসা, বারাকায় বসা, আপনি হিমালয়ে বসা, এই গাড়িতে বসেই যদি আপনি এই আমলগুলো, আজকে যে আমলগুলোর কথা বলতেছিলাম, এই আমলগুলো যদি করতে থাকেন, এই জিকিরগুলো, এই তাসবিহগুলো যদি করতে থাকেন, আপনার আমল নামায় সওয়াব আর সওয়াব, এই সওয়াব এত পরিমাণ জমা হয়ে যাবে, যেটা কিয়ামতের ময়দানে, যেটা সেদিন আপনি দেখতে পাবেন, সেদিন বুঝবেন আসলে হেলায় খেলায় সময় নষ্ট না করে যদি এরকম কিছু আমল করতাম, তাহলে আমার জন্য আজকে কত বেশি উপকারী হতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু আজকে আমরা অনেকে হেলায় খেলায় সময় পার করছি, কথা বলেন ঠিক কিনা? অনেক ড্রাইভার ভাইয়েরা, হেল্পার ভাইয়েরা বসে থাকেন, ভাষা কথা বলেন, বিভিন্ন অশ্লীল নাটক দেখেন, ফিল্ম দেখে সময় কাটান। এই অশ্লীল ফিল্ম, নাটক এগুলো দেখলে চোখের জিনা, মনের জিনা, ব্যভিচারের, পাপাচারিতা, অশ্লীলতার, পাপাচারিতার আপনার গুনাহ হতে থাকবে। এই সময় যদি আপনি একটু সময় আছে, এখনও গাড়ি ছাড়তে 20 মিনিট সময় আছে, 20 মিনিটে কিছু আমল শুরু করেন, 10 মিনিট সময় আছে, 10 মিনিটে কিছু আমল করেন, আপনার গন্তব্যটা নিরাপদ করে দিবেন যিনি, তিনি কে? আপনার গন্তব্য তো নিরাপদ করতে পারেন একমাত্র তিনি। সুতরাং তার দেওয়া, তার রসুলের দেওয়া কিছু আমল করেন, আর তার কাছে বলেন যে আপনার গন্তব্যটা যেন, আপনার সফরটা যেন নিরাপদ হয়, আপনার সফরটা যেন অ্যাক্সিডেন্ট, আপনার বিভিন্ন বিপদ থেকে যেন মুক্ত থাকে, এইভাবে বলে তার কাছেই প্রার্থনা করেন, তার আমলগুলো জারি রাখেন। আপনি যে অবস্থায় মারাও যান, অ্যাক্সিডেন্ট যদি হয়, হতে পারে তো নাকি? অ্যাক্সিডেন্ট যদি হয়, আপনি আমল অবস্থায় থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি অশ্লীলতা, পাপাচারিতা, আপনি যদি খারাপ কিছু মোবাইলে দেখতে দেখতে যদি আপনি যদি ড্রাইভিং করেন, আপনি যদি সেই গাড়িতে আপনি যদি এই অবস্থায় যদি থাকেন, পরকীয়া সম্পর্কে কথা বলে যদি আপনি যদি আপনার এই সফরটাকে, আপনি যদি এই জার্নিংটাকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো একটা অবস্থায় যদি আপনি মারা যান, ফেরেশতারা চিন্তা করবে এই লোকটা মারা গেল কি অবস্থায়, তার শেষ কর্মফল কি? বলবে শেষ কর্মফল হচ্ছে ফিল্ম দেখতেছিল, শেষ কর্মফল হচ্ছে পরকীয়া জড়িয়েছিল, অশ্লীল কথা বলতেছিল। তাহলে সে অবস্থার উপরে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষেরটার উপরে নির্ভর করে আপনার জায়গা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এজন্য শেষেরটা যেহেতু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি থাকে, ঠিক না কথা? এজন্য এটাকে মাথায় রেখে আমরা এই আমলগুলো জারি রাখবো, আল্লাহর কাছে দোয়া করব। হয়তো আপনার গুনাহ আছে, নামাজ মাঝে মধ্যে পড়েছেন, মাঝে মধ্যে পড়ে নাই, অনেক গুনাহ থাকতেই পারে, কিন্তু শেষ কর্মের উপরে হয়তো আল্লাহ তাআলা আপনার ওই গুনাহগুলোকে মাফ করে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ।